আজকে চলে গিয়েছিলাম মনোহরদী রয়্যাল ফাস্টফুডে। ওইখানে ঢুকেই দেখলাম ভিতরে সুন্দর একটা পরিবেশ, বন্ধু বান্ধব প্লাস আপনার পরিবারকে নিয়ে আসার মতো সুন্দর একটা প্লেস হচ্ছে রয়্যাল ফাস্টফুড। তো আমার অনেক পর্দাশীল বোনরা আছে, আমাকে কমেন্ট করছে, ভাই আমরা রেস্টুরেন্টে যাই কিন্তু খাওয়ার মতো বসার মতো প্লেস নাই, সবার সামনেই বসতে হয়, সবার সামনেই বসে খেতে হয়। তো আমার ওই পর্দাশীল বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি রয়্যাল ফাস্টফুডে যান তাহলে অবশ্যই ছোট ছোট কেবিন পেয়ে যাবেন, যেসব কেবিনে আপনারা বসে খেতে পারবেন, আপনাদের কোনো ঝামেলা হবে না, রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমি ভিডিও করতেছিলাম, সবাই বসে আড্ডা দিতেছিল, তারপর আমিও চলে গেলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। সবাই অনেক মজার ছলে কথা বলতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। তারপর দেখলাম আমার ছোট ভাই রিফাতকে নিয়ে সবাই মজা করতেছিল, সবাই ওকে নিয়ে ট্রল করতেছিল। তো ও বোকা শোকা মানুষ, সবাই মজা করতেছিল, সেও মজা দিচ্ছিল, বেশি কথা বলতেছিল না, সে চুপ করে সবাইকে মজা দিচ্ছিল। আসলে সে মজার একটা মানুষ। তো আমরা মূলত গিয়েছিলাম দিদারের ইনভাইটে, দিদার দূরপ্রবাসে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে, তাই সে আমাদের সবাইকে একটা ট্রিট দেওয়ার চিন্তা করলো। তাই আমরা সবাই চলে আসছিলাম ওর ট্রিটটা গ্রহণ করার জন্য। তারপর দিদার সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কি খাবে, কেউই ডিসাইড করতে পারতেছিল না কে কি খাবে। তারপর ওয়েটারের কাছ থেকে শুনতে পারলাম রয়্যাল ফাস্টফুডে নাকি নতুন একটা মেনু অ্যাড হয়েছে। আসলে মেনুটা হচ্ছে সৌদি আরবের খ্যাপসা। আসলে এর আগে আমরা কেউই খ্যাপসাটা ট্রাই করি নাই, তাই ভাবলাম সবাই খ্যাপসাটাই খাই। যেহেতু আমাদের সাথে আরেকজন সৌদি আরবিয়ান আছে, সে নাকি খ্যাপসা খেত সৌদিতে, তো তাই ভাবলাম আমরা খ্যাপসাটা ট্রাই করে দেখি আসলে কিরকম লাগে। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম সৌদি আরবের খ্যাপসা। তো দেখতে দেখতে আমাদের খ্যাপসাটা রেডি হয়ে গেল, এখন আমাদেরকে ওনারা পরিবেশন করে দেবে। এই সেই খ্যাপসা যার নাম শুধু এতদিন শুনছি বাট খাই নাই। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সৌদিতে, তাদেরকে ফোন দিলে তারা শুধু বলতো যে খ্যাপসা খাচ্ছে, খ্যাপসা খাচ্ছে। আসলে খ্যাপসাটা কি সেটাই বুঝতে পারি না এতদিন। তো এখন যেহেতু সামনে আনছে ওনারা, তো এখন বোঝা হয়ে গেছে আসলে খ্যাপসাটা কি। তো যেহেতু আমরা কেউই এর আগে খ্যাপসা ট্রাই করি নাই, তাই আমরা সবাই অনেক এক্সাইটেড খ্যাপসাটা কখন খাবো আমরা। তো সবাই ফোন হাতে নিয়ে কেউ ছবি তুলছিল, কেউ ভিডিও করতেছিল। আসলে সবাই ছবি তোলার তালে ব্যস্ত, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, সে শুধু খাবারের দিকে তাকিয়ে আছে, আর সেটা হচ্ছে রিফাত। তো আমরা মূলত নিয়েছিলাম দুইটা প্লেটার। একটা প্লেটারের প্রাইস হচ্ছে আপনার 800 টাকা আর দুইটা প্লেটারের প্রাইস হচ্ছে 1600 টাকা। একটা প্লেটারে আপনারা 4 জন খেতে পারবেন, আর আমরা যেহেতু 7 জন ছিলাম তাই আমরা দুইটা প্লেটার নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এই খ্যাপসাটার মধ্যে ছিল আপনার আস্ত একটা পুরা মুরগি, সাথে ছিল অনেকগুলা ডিম, সাথে ছিল অনেক কাজু বাদাম, তারপরে ছিল বাসমতি চাউলের রাইস, তারপরে আরো ছিল সালাদ, আরো সাথে ছিল মুরগির মাংসের ঝোল এবং মুরগির মাংস, এবং সবচাইতে ডিমান্ডেড যেটা ছিল সেটা হচ্ছে ওনাদের সসটা। আসলে এই সসটা অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না। আসলে এই সসটা যখন রিফাত হাতে পাইছিল তখন সে পারতেছিল না সসটাই খেয়ে ফেলে। আসলে সসটা ওর কাছে এতই ভালো লাগতেছিল, সবাই খাওয়ার জন্য বসেছিল, কিন্তু আমার ভিডিওর কারণে কেউই খেতে পারতেছিল না, তাই আমি ভিডিওটা রেখে দিলাম। এখন আমাদের সবার খাওয়ার পালা, সবাই এখন প্রচুর খাবে, তো চলুন দেখি কে কিভাবে খাচ্ছে। সবাই অনেক মজা করে খ্যাপসাটা খাচ্ছিল। আসলে খ্যাপসাটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে, আর আমার সাথে যারা ছিল তারাও বলছে খ্যাপসাটা সত্যি খেতে অনেক অসাধারণ লাগছে ওনাদের কাছে। আসলে খ্যাপসাটা খেতে এত টেস্ট হবে তা আগে ভাবি নাই, বাবুর্চির হাতে ম্যাজিক আছে। তারপর আমরা সাথে আরো নিয়েছিলাম বুরহানি। আসলে বুরহানিটা খেতে যা লাগছে না, এক একজনের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। সবাই অনেক মজা করে খাবারগুলো খেয়েছিল। আসলে খাবারগুলো সত্যি অনেক সুস্বাদু ছিল এবং টেস্টি ছিল। তো আমরা সবাই খ্যাপসা খেয়ে ক্লান্ত হয়ে গেছি, বাট আমাদের একজন ছোট ভাই এখনো সে খাচ্ছিল, আর সে হচ্ছে রিফাত, যে কিনা সবার আগে বসছে খাইতে, বাট এখনো ওর শেষ হয় নাই, সে এখনো খাচ্ছে অনবরত। তারপরও সে আবার বারবার বলতেছিল, ভাই বেশি করে খাইতে পারি না, আগের মতো খাইতে পারি না। তো সবাই বুঝতেই পারছে সে কি আগের মতো খাইতে পারে কি খাইতে পারে না। তো আপনারা যারা যারা এই মজাদার খ্যাপসাটি খেতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন মনোহরদী পৌরসভার রয়্যাল ফাস্টফুডে। আসলে সেইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই সৌদি আরবের খ্যাপসা, যার টেস্ট অতুলনীয়। আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, তাই আপনারা নিজেরা খান, তারপর রিভিউ দেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাই, আপনি তো খ্যাপসা বানান তাই না? জি। কতদিন যাবত এই খ্যাপসাটা বানাচ্ছেন? প্রায় অলমোস্ট এই লাইনে আছি আপনার প্রায় 8 থেকে 9 বছর। তো আমি এই কাপটাটা মূলত আমি শিখছি হচ্ছে ধানমন্ডি থেকে, আবু মাঠের অপোজিটে লিফটে 7-এ গ্রিন রোশনের টাওয়ারে, ওই বিল্ডিংয়ে আমাদের রেস্টুরেন্টের ফার্স্ট ক্যাবটা চালু হয়। তারপর আমি ওই জায়গায় থেকেই শিখছি এবং ওই জায়গায় আরেক জায়গায় আর কি এই কাজটা চালাইছি, করতে করতে এখন মোটামুটি প্রায় বলতে পারেন যে অলমোস্ট 8 বছর হয়ে গেছে আমি করতেছি। এখন আপনাদের মনোহরদী আসি, মনোহরদী রয়্যালও আমি করতেছি, ইনশাল্লাহ ভালো। আপনারা এই বাকিটা পরবর্তী বলতে পারবেন। না ভাই, আপনার খ্যাপসাটা খাইলাম, অনেক ভালো লাগছে। ধন্যবাদ, প্রশংসা করার মতো।
দোয়া করবেন যেন আরো আমি উপরের দিকে আগাতে পারি, আপনাদের সাপোর্ট পেলে আরো উপরের দিকে আগাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ভালো দোয়া থাকবেন করবেন আমার জন্য, আপনাদের আল্লাহ হাফেজ।